السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة. آمنت بالله صدق الله مولانا العظيم. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم: سل من قطعك واعف عمن ظلمك وأحسن إلى من أساء إليك، أو كما قال النبي عليه الصلاة والسلام. وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. चीनो अरब हमारा, हिंदुस्तान हमारा, मुस्लिम है वतन है सारा जहां हमारा। दुनिया के बुद को दो में फैलाओ गर खुदा का, हमसे के फासबा है फासबा हमारा। बातिल से दबने वाले आया आसमान ही हम, सो बार कर चुका है तो इम्तिहा हमारा। तौहीद की अमानत सीनों में है हमारा, आसान ही मिटाना नाम निशान हमारा। वाजिबुल एहतराम श्रद्धेय सभापति मुअज्जज मोहतरम জাতির মাথার মুকুট ওরাসাতুল আম্বিয়া হযরত উলামা ইকরাম, दीन फिर इस्लाम फिर तौहीदी जनता, अल्लाह जन्ना शानहु अम्मा नवालहु, अल्लाह पाक सुब्हानहु व तआलार दरबारे शुक्र सुजूद যে রব্বুল আলামিন আপনাকে আমাকে পবিত্র মাহে রবিউস সানি প্রথম দিকে ইসলামী হালাকায় বসার তৌফিক দান করেছেন। দিল থেকে শুকরগুজার হচ্ছি, শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। মুহতারাম, রবিউল আউয়াল মাস আসলেই আমাদের মনের ভিতরে এক মায়া, আবেগ, অনুভূতি কাজ করে। সে আবেগ, মায়া, অনুভূতি, ভালোবাসা একমাত্র আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার জন্য। দ্বিতীয়ত সে ভালোবাসা, আবেগ, মায়া, ভালোবাসা বেশির থেকে বেশি আমাদের মনে পড়ে যাকে সৃষ্টি না করলে কুল কায়নাত সৃষ্টি করা হতো না। সে মহামানব সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতের জন্য
নবী আলাইহিস সালাম মানব জাতির জন্য হেদায়েতের জরিয়া, মুক্তির দিশারি, জান্নাতে যাওয়ার মাধ্যম। হাদিসে পাকের ভিতরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলা হয়, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দীর্ঘ 10 বছরের খাদেম ছিলেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলকে বলেন, ওগো রাসূল, পৃথিবীর বুকে আমরা যখন বিপদে পড়ি, আমরা যখন কোনো কষ্টের ভিতরে পতিত হই, দুঃখ দুর্দশা মুসিবতের ভিতরে পতিত হই, তখন আপনার মায়া ভরা, আপনার ভালোবাসা, আপনার স্নেহ মায়া মমতা আমাদের সেই দুঃখ দুর্দশাকে দূর করে দেয়। ওগো রাসূল, হাসরের মাঠ কঠিন মাঠ, হাসরের মাঠে সেই মহা মুসিবতে আমি আপনাকে কোথায় পাব? কিভাবে আমি আপনার সন্ধান পাব? আল্লাহর রাসূলকে যখন তার প্রিয় সাহাবী হযরত আনাস এভাবে প্রশ্ন করলেন, আল্লাহর রাসূল জবাব দেয়, ওগো আনাস, এরে সাহাবী আনাস, আমি রাসূলকে হাসরের মাঠে তুমি খুঁজতে হবে, আমি রাসূলকে তুমি হাসরের মাঠে তালাশ করবা, কোথায় পাবা না। আমি আর রাসূলকে যদি তুমি পেতে চাও, 1 নাম্বার জায়গা খোঁজ করবা। আমি রাসূলকে 1 নাম্বার যে জায়গার ভিতরে পাবা সেটার নাম হলো ফুলসিরাত। হযরত আনাস ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, যদি আমি আপনাকে সেই ফুলসিরাতের কাছে, ব্রিজের কাছে আপনাকে না পাই, তাহলে কোথায় খোঁজ করব? আল্লাহর রাসূল ডেকে বলেন, ওরে আনাস, আমাকে যদি তুমি ফুলসিরাতের ব্রিজের কাছে না পাও, তাহলে তুমি আমাকে মিজানের পাল্লায় দেখবা। এবার আনাস ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আমি আপনাকে যদি মিজানের পাল্লায় না পাই, তাহলে আমি কোথায় আপনাকে পাবো? আল্লাহর রাসূল ডেকে ডেকে বলেন, ওরে আনাস, তুমি আমাকে যদি দ্বিতীয় জায়গা মিজানের পাল্লায় না পাও, আমি রাসূলকে তুমি হাউজে কাউসারের জায়গায় খোঁজ করবা। এবার হযরত আনাস ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, আমি যদি আপনাকে মিজানের পাল্লায় না পাইয়া যদি আমি আপনাকে হাউজে কাউসারের কাছে যাই, ওই হাউজে কাউসারও যদি আমি আপনাকে না পাই, তাহলে আমার কি অবস্থা হবে? আল্লাহর রাসূল ডেকে বলেন, ওরে আনাস, আমি রাসূল এই 3 জায়গার বাহিরে কোথাও উপায় থাকবো না। আমি আমার উম্মতের জন্য উম্মতকে কিভাবে জাহান্নাম থেকে মুক্তি দিতে পারে, জান্নাতে নিতে পারে, আমার সাহাবী আমার উম্মতদেরকে কিভাবে জাহান্নাম থেকে আমি রাসূল ধরে ধরে জান্নাতে নিতে পারি, হাসরের মাঠে আমি রাসূল পেরেশান থাকবো, আমি রাসূল বড় দ্বিধাগ্রস্তের ভিতরে থাকবো, টেনশনের ভিতরে থাকবো। আমি রাসূল হয় ব্রিজের কাছে, ফুলসিরাতের ব্রিজের কাছে থাকবো, না হয় আমি রাসূল হাউজে কাউসারের কাছে থাকবো, অন্যথা আমি রাসূল মিজানের পাল্লায় থাকবো। এই 3 জায়গার ভিতরে আমাকে যে কোনো এক জায়গায় পাবা। এবার আনাস ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ওই দিন যদি আমি আপনাকে পাই, আমি আপনার কাছে কোনো কিছু দরখাস্ত করব না, একটাই দরখাস্ত, সেটা হলো আমি আপনার সাথে থাকতে চাই। আল্লাহ রাসূল ডেকে বলেন, ওরে আনাস, আল মারউ মা মান আহাব্বা, তুমি যদি আমাকে মহব্বত করো, আমি রাসূল যদি জান্নাতে যাই, তুমিও জান্নাতে থাকবা। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? হাসরের মাঠের ভিতরে প্রত্যেকটা মানুষ পেরেশানির ভিতরে থাকবে, প্রত্যেকটা মানুষ টেনশনের ভিতরে থাকবে, মুসিবতের ভিতরে থাকবে, ইয়া নাফসি করতে থাকবে। কেউ বাঁচতে পারবে না, বাঁচার জন্য হাই উতাস করবে। হাদিসে পাকের ভিতরে পাওয়া যায়, বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলে সন্তানের জন্য, যাতে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মিজানের পাল্লায় দাঁড়ায় থাকবে, যখন তার ছেলে সন্তানের আমলনামা মিজানের পাল্লায় ওজন করা হবে,
তার সন্তানের নেক আমল যদি বেশি হয়, গুনার পাল্লাটা যদি হালকা হয়, বাবা আদম আলাইহিস সালাম মুস্কি মুস্কি হাসবে, কারণ তার সন্তানরা আজকে জান্নাতে যায়। এই জন্য বাবা আদম হাসরের মাঠে হাসবেন। আমরা জানো আমাদের সন্তান যদি দুনিয়ার জগতে ডিগ্রি পাই, দুনিয়ার জগতে যদি সম্মানী হয়, আমরা বাবারা, আমরা মায়েরা অনেক খুশি হই, আনন্দিত হই। বাবা আদম আলাইহিস সালামও কিয়ামতের মাঠে, হাসরের মাঠে তার সন্তানদের দিকে তাকায় থাকবে যে আমার সন্তান কি জান্নাতে যায় না জাহান্নামে যায়। ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাইর, আমার সন্তানরা কি কেউ জান্নাতে যায় না জাহান্নামে যায়? বাবা আদম তাকায় থাকবেন। বাবা আদম যখন দেখবেন তার সন্তান জান্নাতে যাবে, বাবা আদম মিজানের পাল্লার পাশে দাঁড়ায় দাঁড়ায় মুস্কি মুস্কি হাসবে। যদি দেখে তার সন্তান জাহান্নামে চলে যায়, বাবা আদম ব্যতীত থাকবে, কিন্তু করার কিছু থাকবে না। বাবা আদম আলাইহিস সালামের সামনে তার সন্তানের নেক আমল ওজন করা হবে। বাবা আদম আলাইহিস সালাম একবার দেখবেন তার এক সন্তানের নেকের পাল্লাটা হালকা হয়ে গেছে, গুনার পাল্লাটা ভারী হয়ে গেছে। ভারী হয়ে যাওয়ার কারণে জাহান্নামের ফেরেশতারা খুজুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু, জাহান্নামের ফেরেশতারা জাহান্নামের শিকল নিয়ে আসবে, হাতের ভিতরে হ্যান্ডক্যাপ লাগাইয়া আল্লাহর বান্দাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। বাবা আদম কিছুই করার থাকবে না, হাই হুতাশ করতে থাকবে, কি করবে কিছুই বুঝতে পারবে না। হঠাৎ করে বাবা আদম সামনের দিকে তাকায় দেখবে দু জাহানের সরদার সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন দাঁড়িয়ে আছেন, আল্লাহর প্যারা হাবিব দাঁড়িয়ে আছেন। এবার আদম আলাইহিস সালাম তা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকাবেন, তাকায় বলবেন, ইয়া মুহাম্মদ, এ আমার সন্তান মুহাম্মদ। আল্লাহর রাসূলকে ডাকার সঙ্গে সঙ্গে আল্লাহর রাসূল তাকাবেন, তাকানের সাথে সাথে আল্লাহর রাসূলকে ডেকে বলবেন, এ মুহাম্মদ, দেখো ওই যে তোমার একজন উম্মতকে জাহান্নামের ফেরেশতারা জাহান্নামে নিয়ে যায়, তাকে বাঁচাও। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বাঁচানোর জন্য, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বাঁচানোর জন্য পিছনে পিছনে যাবেন, কিন্তু জাহান্নামের ফেরেশতারা তাকে দ্রুত বেগে জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেতে 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 ফেরেশতারা তাকে জাহান্নামে ফেলে দিবে ভাব। এই মুহূর্তে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আর বাঁচানোর সুযোগ পাবে না। আল্লাহর রাসূল সঙ্গে সঙ্গেই তার বাম হাত মোবারক দাড়িতে ধরবেন। আল্লাহর রাসূল ধরার সঙ্গে সঙ্গে আল্লাহর রাসূল ধরে এবার আল্লাহর রাসূল ডান হাতটা আরশে আজিমের দিকে উঠাবেন, উঠে আল্লাহর রাসূল বলবেন, ওগো মালিক, আপনি তো বলেছেন আমার উম্মতের বেলায় আমাকে নৈরাশ করবেন না, আমার উম্মতের বেলা আমাকে ঠকাবেন না। ওগো আল্লাহ, ওই যে আপনার ফেরেশতারা, ওই যে আপনার ফেরেশতারা আমার উম্মতকে জাহান্নামে নিয়ে যায়। আল্লাহর রাসূল যখন নাকি আল্লাহকে এইভাবে ডেকে বলবেন আল্লাহ, বলার সঙ্গে সঙ্গেই আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দেবেন, এরে ফেরেশতারা দাঁড়াও। পিছনের দিকে তাকা দেখেই যে আমার রাহমাতুল লিল আলামিন নবী তোদেরকে ডাকতেছে, তোরা কেন শুনোস না? এবার ফেরেশতারা দাঁড়ায় যাবে, দাঁড়ানোর সঙ্গে সঙ্গে আল্লাহর রাসূল জিজ্ঞেস করবেন, এই ফেরেশতারা আমার এই উম্মতকে কেন জাহান্নামে নিয়ে যাও? বলবি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনার এই উম্মতের নেকের পাল্লা হালকা, গুনার পাল্লা ভারী, যার কারণে জাহান্নামে নিয়ে যাচ্ছি। আল্লাহর রাসূল বলবেন, ফেরেশতারা রে, কিছু যদি মনে না করো, আমার এই উম্মতের আমলনামাটা আবার মিজানের পাল্লায় ওজন দাও। এই কথা বলার সঙ্গে সঙ্গে আবার নিয়ে আসবে, নিয়ে আসার সঙ্গে সঙ্গে ফেরেশতারা আবার ওজন দিবে। ওজন দেওয়ার সাথে সাথে মিজানের পাল্লার ভিতরে গুনার পাল্লাটা ভারী, নাকের পাল্লাটা হালকা হয়ে যাবে। সঙ্গে সঙ্গে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত মোবারক নাকের পাল্লার ভিতরে দিবেন। দেওয়ার পর আল্লাহর রাসূল পকেট থেকে এক টুকরা কাগজ বের করে মিজানের পাল্লা, নাকের পাল্লাটার ভিতরে দিবেন। দেওয়ার সঙ্গে সঙ্গে নাকের পাল্লাটা ভারী হয়ে যাবে। জান্নাতের ফেরেশতারা তারা দৌড়ে আসবে, খুশ আমদেদ বলিয়া তাকে জান্নাতের দিকে নিয়ে যাবে। জান্নাতের ফেরেশতারা তাকে জান্নাতের দিকে নিয়ে যাবে, জাহান্নামের ফেরেশতারা চলে যাবেন।
এবার উম্মত চিন্তা করবেন, কে সে, কে আমাকে বাঁচালো, সে কে, তার সাথে আমার মোলাকাত পরিচয় হওয়া দরকার। ফেরেশতারা দাঁড়াবেন, দাঁড়ানোর পর আল্লাহর রাসূলকে জিজ্ঞেস করবেন, কে আপনি? আল্লাহর রাসূল বলবেন, রে আমার উম্মত, তুমি আমাকে চিনলা না, আমি হলাম তোমার প্যারে হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ। এবার আল্লাহর নবী ফেরেশতাদেরকে বলবেন, এ ফেরেশতারা, আমার উম্মতকে জান্নাতে নিয়ে যাও। এবার উম্মত ডেকে বলবেন, ওগো নবীজি, বুঝলাম আপনি আমার পেয়ারে হাবিব, আপনি রাহমাতুল লিল আলামিন, আমার নেকের পাল্লার ভিতরে কি দিলেন? আল্লাহর রাসূল বললেন, হে আমার উম্মত, নেকের পাল্লার ভিতরে কিছুই দেই নাই, তুমি যে মাঝে মাঝে উচ্চারণ করেছিলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সেই কালেমার বাক্যটা তোমার নেকের পাল্লার ভিতরে দিয়েছি। নেকের পাল্লার ভিতরে দেওয়ার সঙ্গে সঙ্গেই নেকের পাল্লাটা বাড়ি হয়ে গেছি। এই জন্য আমি আপনাদেরকে বলে থাকি, আমার ভাইয়েরা, আল্লাহর রাসূলকে মহব্বত করবেন, ভালোবাসবেন, বেশি বেশি কালেমা তয়্যিবা পড়বেন, রাসূলের উপরে দুরূদ শরীফ পড়বেন। এই রাসূলের মহব্বত ভালোবাসায় কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আপনাকে আমাকে ফুজি বানাইয়া জান্নাত দান করবেন। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক যা কিছু আলোচনা করলাম, সর্বপ্রথম আমি গুনাহগারকে আমল করার তৌফিক দান করেন, সকলকে আমল করার তৌফিক দান করেন। কাল কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা হিসেবে আল্লাহ তাআলা কবুল করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নাসরুম মিনাল্লাহি ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।